হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পড়ব ক্লাস 4-এর রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 3 নম্বর প্রশ্নপত্র। দেখো, 3 নম্বর প্রশ্নপত্র আমি প্রত্যেকটা পেজ তোমাদেরকে করাচ্ছি, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর প্রশ্নপত্র তোমাদেরকে আমি করিয়ে দিয়েছি। তোমরা সেই ভিডিও যদি না দেখে থাকো তাহলে এই যে এখন ভিডিওটা দেখছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পাবে। সেই লিঙ্কে যাবে, লিঙ্কে গেলেই দেখবে তোমাদের পুরো মানে সব কটা ভিডিওর চার্ট চলে আসবে। সেখান থেকে তোমরা একটা একটা করে কিন্তু ভিডিও দেখবে এবং অঙ্কগুলো প্র্যাকটিস করবে। অঙ্কগুলো প্র্যাকটিস করলে কি হয় বলো তো, এই যে তোমরা বইয়ের অঙ্কগুলো করেছো, বইয়ের অঙ্কগুলো করার পর ওগুলো রেডি হয়ে গেল, তারপরে এই যে প্রশ্ন বিচিত্রা এইগুলো প্র্যাকটিস করলে তোমাদের মানে কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস, যে আমি যে অঙ্কটা করতে পারবো, সেই আত্মবিশ্বাসটা তোমাদের মধ্যে কিন্তু জন্মাবে আস্তে আস্তে, তোমরা যদি এই পেজগুলো আস্তে আস্তে ফলো করো। আর পরীক্ষার সময় দেখবে যখন তোমরা কোশ্চেন হাতে পাবে, তোমাদের কাছে খুবই সহজ বলে মনে হবে। তার কারণ তোমরা তো আগে থেকেই প্রশ্ন রেডি করে ফেলেছো, তাই সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে না। তাই তোমাদেরকে বারবার বলবো, ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবে। তাহলে শুরু করছি, দেখো আর সময় নষ্ট করব না, একেবারে 3 নম্বর প্রশ্নপত্র শুরু করছি। একের দাগের কি বলছে, শূন্যস্থান পূরণ করো। অর্ধেক হলো সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ। অর্ধেক মানে ধরো একটা রুটি, এই একটা রুটি, এই রুটিটাকে অর্ধেক ভাগ করালো, মানে এরকম তোমাকে একটা ভাগ দেওয়া হবে। অর্ধেক ভাগ মানে কি বলতো, ধরো এই ভাগটা, এটা হচ্ছে অর্ধেক। তার মানে টোটাল দুটো ভাগ, দুটো ভাগের মধ্যে একটা ভাগ, এটাকে বলা হচ্ছে অর্ধেক। তার মানে কি বলবো, 2 ভাগের মধ্যে 1 ভাগ, এটাকে আমরা অর্ধেক বলবো। 2 কিলোমিটার সমান কত মিটার? দেখো, কিলোমিটারের পরে কি আছে, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। মানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 1 ঘর যাওয়ার জন্য 10 গুণ হয়, 2 ঘর যাওয়ার জন্য 100 গুণ হয়, আর 3 ঘর যাওয়ার জন্য 1000 গুণ হয়। তার মানে 1 কিমি মানে হচ্ছে 1000 কিমি, তাহলে 2 কিমি মানে কত হবে, 2000 মিটার। 1 কিমি মানে 1000 মিটার, আর 2 কিমি মানে হচ্ছে 2000 মিটার। বোঝা গেল? ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান কি হবে? ধরো আমি ভগ্নাংশের লব একই রাখতে বলেছে, তাহলে আমি ধরো এটা 1/2 নিলাম, আর এটা নিলাম 1/3 নিলাম, এটা 1/4 নিলাম। ঠিক আছে, মানে লবটাকে একই রেখে, লবটাকে 1 রাখলাম মানে সমান রাখলাম, হরটাকে যদি বাড়াই, এই যে হরটাকে যে বাড়াচ্ছি, কি হচ্ছে বলো তো, 1/2 থেকে কিন্তু 1/3টা ছোট, 1/3 থেকে আবার 1/4 ছোট। বোঝা গেল? কিভাবে বুঝবে, ধরো এইটা মানে হচ্ছে 1/2, আর 1/3 মানে এই 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 রুটিটা 3টে ভাগ করবে, 3টে ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে 1/3। আবার এই এই রুটিটা 4টে ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে 1/4। তার মানে কি, এইগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে যত হরের মান বাড়বে তত ভগ্নাংশের মান কমবে। এই 1 ডজন কলার 1/3 সমান কটা কলা? 1 ডজন কলা বলছে, 1 ডজন কলার 1/3 সমান কটা কলা? দেখো, 1 ডজন মানে হচ্ছে 12টা, তার 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। আমি যদি এটাকে 3 দিয়ে ভাগ করি তাহলে 4টে, তাহলে 4টে কলা হয়ে যাবে 1/3 ড্যাশ ছবিতে রং করা আছে ড্যাশ অংশ। দেখো, 1টা 2টো 3টে 4টে, 4টের মধ্যে কটা রং করা হয়েছে? একটা। তার মানে 1/4 অংশে আমার রং করা হয়েছে। এরপরে আমরা 2 এর দাগের চলে আসছি। দেখো, নির্দেশ অনুসারে উত্তর দিতে বলেছে। তো প্রথমেই বলছে দুটি সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। 12 আর 18 আছে 2 এর দাগের কয়েকটা। 12 আর 18-র দুটো সাধারণ গুণনীয়ক। দেখো, 12-র গুণনীয়ক গুলো কি কি? 12-র গুণনীয়ক কি কি হবে? দেখো, 12টাকে যদি আমি এই যে উৎপাদকে ভাঙি, মানে 1 হলো 12 হলো, উৎপাদক গাছ তৈরি করা। 12টাকে দেখো, 12টা তো জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 6 দুগুণে 12। আবার 6টাও জোড় সংখ্যা, তাহলে 2
3 এ 6, তাহলে কি কি হলো? 1 হলো, 2 হলো, ঠিক আছে, 3 হলো। এবার দেখো 2 দুগুণে 4 হবে, 3 দুগুণে 6 হবে, আর 12 হবে। মানে যে যে সংখ্যাগুলো দিয়ে 12কে ভাগ করা যাবে সেগুলোই হচ্ছে 12র গুণনীয়ক। তাহলে 1 দিয়েও ভাগ করা যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 12 দিয়ে যাবে। এরা প্রত্যেকেই হচ্ছে 12র গুণনীয়ক। আর 18র কি হবে? 18র ক্ষেত্রে দেখো, আমি যদি 18টাকে ভাঙি, তাহলে 1 আর 18 হলো, আবার 2 দিয়ে 9 দুগুণে 18, আবার 3 দিয়ে 3 তিরিকে 9, তাহলে 1 হলো, 2 হলো, 3 হলো, ঠিক আছে। আবার 3 দুগুণে 6 হবে, আবার 9 হবে, 18 হবে। ওকে, এবার 1, 12 আর 18 সাধারণ গুণনীয়ক দেখো, যেটা যেটা মিলবে, তাহলে এইটা মিললো, 2 মিললো, 3 মিললো, আর 6 মিললো। তাহলে 12 ও 18 এর দুটি সাধারণ গুণনীয়ক, এর দুটি সাধারণ গুণনীয়ক, দুটি সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 বলতে পারবো, 2 বলতে পারবো, ঠিক আছে, 1 আর 2। এছাড়া তুমি 3 আর 6ও লিখতে পারবে, 2 ও 6ও লিখতে পারবে, 1 ও 6ও লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার ক্ষয়ের অঙ্কটা দেখো কি বলছে, যোগ করতে বলেছে। 12 কিগ্রা 50 গ্রাম আর 13 কিগ্রা 250 গ্রাম। দেখো 12 কিগ্রা 50 গ্রাম, ঠিক আছে, আর হচ্ছে 13 কিগ্রা 250 গ্রাম। তাহলে এটাকে আমি যোগ করব। দেখো 0 0, 5 আর 5 10-এর 0, হাতে 1 2 রেখে 3, 300 গ্রাম হলো। আর এখানে 3 আর 2 5, 1 রেখে 2, 25 কিগ্রা। তাহলে 25 কিগ্রা 300 গ্রাম, এটা হয়ে গেল অ্যান্সার। গয়েরটা বলছে বিয়োগ করো, 15 মিটার 5 সেন্টিমিটার থেকে 11 মিটার বিয়োগ করতে বলেছে। 15 মিটার 5 সেন্টিমিটার আর হচ্ছে 11 মিটার 0 সেন্টিমিটার, যেহেতু কিছু নেই সেন্টিমিটার, তাহলে 0 সেন্টিমিটার ধরি। তাহলে এটা যদি বিয়োগ করি, তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে 5 সেমি, আর 15 থেকে 11 বিয়োগ করলে 4, তাহলে 4 মিটার আর 5 সেন্টিমিটার, এটা অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো ঘয়েরটা কি বলছে, 3টি গুণিতক নির্ণয় করো। গুণিতক মানে তো তোমরা জানো, গুণিতক মানে কি বলতো, নামতাটা পড়তে হবে, অর্থাৎ 9-এর 3টি গুণিতক বলেছে। 9-এর 3টি গুণিতক কি কি হবে? 9 1 9 হবে, 9 2 18 হবে, আর 3 9 27 হবে। ওকে, এবার বলছে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে এবং উদাহরণ দাও। দেখো তোমাদের বইয়েতে দেখো 192 পাতায় রয়েছে, বলছে যমজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল হচ্ছে 2। মানে দুটো মৌলিক সংখ্যাকে যমজ মৌলিক সংখ্যা তখনই বলবো যাদের বিয়োগফল 2। যেমন দেখো এখানে মৌলিক সংখ্যা দেখো 3 আর 5, 3 আর 5 হচ্ছে মৌলিক সংখ্যা, এবং 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে এটা হয়ে যাবে। যেমন 5 আর 7, তাহলে ওটাকেও আমরা বলতে পারবো যে যমজ মৌলিক সংখ্যা। বোঝা গেল? এবার আমরা 3-এর দাগে চলে আসবো। বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তোমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার আর তোমার বোনের উচ্চতা 91 সেন্টিমিটার, তুমি বোনের থেকে কত বেশি লম্বা? তাহলে 1 মিটার 21 সেন্টিমিটার থেকে 91 সেন্টিমিটার বিয়োগ করব। দেখো 3-এর দাগের পরেরটা, 1 মিটার 21 সেন্টিমিটার, ঠিক আছে, সেখান থেকে আমি 91 সেমি বিয়োগ করছি। তাহলে এখানে 21 আছে, এখানে 91 রয়েছে, তাহলে আমার বিয়োগ করা অসুবিধা। তাহলে একটাকে কেটে 0 করলাম, আর 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। এটাকে যোগ করে কত হচ্ছে? 121। এবার 121 থেকে তুমি 91 বিয়োগ করো। দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0, আর 9 কয় দিতে পারো? 9 10 11 12, 3 দিতে, তার মানে 30 সেমি। অতএব তুমি বোনের থেকে, মানে আমি বোনের থেকে
30 সেমি, আমি বোনের থেকে 30 সেমি বেশি লম্বা। বেশি লম্বা, আমি বোনের থেকে 30 সেমি বেশি লম্বা, এটা অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো বলছে 4 লিটার 50 মিলিলিটার সমান কত মিলিলিটার। 4 লিটার 50 মিলিলিটার সমান কত মিলিলিটার, কি করে বার করবে দেখো। কত মিলিলিটারে নিয়ে যেতে বলেছে, তাহলে আমি এখানেই করছি, এটা হচ্ছে ক্ষয়ের অঙ্কটা। 4 লিটার আর হচ্ছে 50 মিলিলিটার, মিলি লিখতে পারি, অসুবিধা নেই। দেখো 4 লিটার সমান কি হবে, 4 × 1000, এইটা এত মিলিলিটার, ঠিক আছে। মানে 4 লিটার থেকে মিলিলিটারে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, আবার তার সঙ্গে 50 মিলি যোগ হয়ে যাবে। তার মানে 4000 মিলিলি, 4000 মিলিলি প্লাস 50 মিলিলি সমান 4050 মিলিলিটার। 4050 মিলিলিটার উত্তর হয়ে গেল। এরপরে গয়েরটা বলছে তুমি একটি গল্পের বইয়ের প্রথম দিন 1/5 অংশ এবং দ্বিতীয় দিন 2/5 অংশ পড়েছো, বইটির কত অংশ পড়া বাকি আছে। তুমি একটি গল্পের বইয়ের প্রথম দিন 1/5 অংশ আর দ্বিতীয় দিন 2/5 অংশ, তাহলে মোট পড়েছি কতটা, 1/5 যুক্ত 2/5। আর আমি যদি গোটা বইটা 1 অংশ ধরে নিই, তাহলে 1 থেকে ওই মোট অংশটা বিয়োগ করব, তাহলে পড়া বাকি আছে পেয়ে যাব। আমি এখানে ফাঁকা আছে এই জায়গাটায় করছি দেখো গোয়েরটা। তাহলে আমি মোট পড়েছি প্রথম দিন দ্বিতীয় দিন, দুদিনে মোট পড়েছি, দুদিনে মোট পড়েছি কত, 1/5 যুক্ত 2/5। তাহলে এটা আমরা যোগ করতে পারবো, তাহলে 5 ওপরে 1 যুক্ত 2, তার মানে 3/5 অংশ, 3/5 অংশ পড়েছি। বোঝা গেল, দুদিনে আমরা মোট পড়েছি তাহলে 3/5 অংশ। এবার কি বলছে, আমি ধরি মোট বই 1 অংশ, মোট বই 1 অংশ, তাহলে পড়া বাকি আছে, অতএব পড়া বাকি আছে। তাহলে আমি বিয়োগ করব কত থেকে, 1 থেকে 3/5 বিয়োগ করবো। এবার বলো তো কিভাবে করব। এই একটাকে আমরা কিভাবে লিখবো, আমরা একটাকে এইরকম 5/5 আকারে লিখতে পারবো, কারণ নিচে 5 আছে বলে। তাহলে এই 5/5 মানে হচ্ছে 1 অংশ, মানে 5 ভাগের মধ্যে 5 ভাগ, সেটা তো 1 অংশই বোঝায়। তাহলে 3/5 বিয়োগ করব। এবার বিয়োগটা কিভাবে করব, 5 হলো নিচে, ওপরে 5 বিয়োগ 3, মানে 2/5 অংশ বাকি আছে, পড়া বাকি আছে। বোঝা গেল। এরপরে ঘয়েরটা বলছে সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রামের কুমড়ো ফলেছে। কত, 4 কিগ্রা 600 গ্রাম। সে ওই কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিগ্রা 250 গ্রাম আমাকে আর 650 গ্রাম সুজনকে দিল। তাহলে এখনো কত ওজনের কুমড়ো সুবলের কাছে থাকলো হিসাব করো। বলছে এখনো কত ওজনের কুমড়ো সুবলের কাছে থাকলো হিসাব করতে বলছি। তাহলে দেখা যাক। তাহলে রাবেয়া, আচ্ছা রাবেয়া পেয়েছে কত, এটা হচ্ছে ঘয়ের অঙ্ক। রাবেয়া রাবেয়া পেয়েছে 800 গ্রাম, ওকে, বুঝতে পারছো তো। আচ্ছা রাবেয়া পেলো, এবার আমি পেয়েছি কত, 1 কিগ্রা 250 গ্রাম, মানে এইখানে লিখি 1 কিগ্রা 250 গ্রাম। এই আর হচ্ছে সুজন, সুজন কত পেয়েছে বলো তো, 650। তোমাদের কাছে বইটা থাকলে তোমরা বইটা সামনে রাখবে, তাহলে সুবিধা হবে। এই এবার এটাকে আমরা যোগ করব, দেখো 0, 5 আর 5 10, 0 হাতে 1, 8 আর 1 9, 10 11, 12 13 14 15 16 17, মানে 1700 গ্রাম হচ্ছে, আর এখানে হচ্ছে 1 কিগ্রা। বোঝা গেল। এবার 1700 মানে হচ্ছে 1000 যুক্ত 700, এটা তো তোমরা জানো। আর 1000 গ্রামে 1 কিগ্রা হয়, সেটাও জানো। তাহলে 2 কিগ্রা হয়ে যাবে, এটা 2 কিগ্রা, এটা হয়ে যাবে 700 গ্রাম। 2 কিগ্রা 700 গ্রাম। এবার কত কুমড়ো ফলেছিল, 4 কিগ্রা 600 গ্রাম কুমড়ো ফলেছিল। বিয়োগ করব কোনটা, এই যে 2 কিগ্রা আর হচ্ছে 700 গ্রাম। এইবার দেখো এখানে 600 আছে আর এখানে 700 আছে, মানে উপরে কম আছে তো, তাহলে আগের থেকে কিগ্রা থেকে ধার নিতে হবে। তাহলে এটাকে 3 কিগ্রা করলাম, আর 1 কিগ্রা মানে হচ্ছে 1000 গ্রাম। তাহলে এটা দুটো মিলিয়ে কত হলো, 1600 হলো।
এবার আমি 700 বিয়োগ করব। দেখো 0 0 হলো, 7 কয়তে 16, 9 দিকে এত গ্রাম। আর 3 থেকে 2 বিয়োগ করলে 1 কিগ্রা 900 গ্রাম কুমড়ো পড়ে রইল সুবলের কাছে। তাহলে তোমরা উত্তরটা লিখবে যে সুবলের কাছে 1 কিগ্রা 900 গ্রাম কুমড়ো পড়ে রইল। বোঝা গেল? এবার একদম শেষের অঙ্কটা কি বলছে? বলছে 30 সংখ্যাটি কোন কোন সংখ্যার গুণিতক। কোন কোন সংখ্যার গুণিতক বার করতে বললে কি করতে হবে বলতো? এটা কিন্তু গুণিতক বার করতে বলেনি, 30 কোন কোন সংখ্যার গুণিতক, মানে কোন কোন সংখ্যাতে 30কে ভাগ করা যায়। দেখো আমি যদি 30-এর যদি উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো 1 আর এটা হচ্ছে 30, এটা যদি 2 15, এটা হচ্ছে 3 5। ওকে, তাহলে 30 হচ্ছে 1-এর হবে, 2-এর হবে, 3-এর হবে, 5-এর হবে, 6-এর হবে, তারপরে হচ্ছে 10-এর হবে, 15-এর হবে, 30-এর হবে। এই এতগুলো সংখ্যার গুণিতক হচ্ছে 30। 1-এরও হবে, 2-এরও হবে, 3-এরও হবে, মানে যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় সেইগুলি হয়ে যাবে, মানে ওই ওই সংখ্যারই হয়ে যাবে গুণিতক। বোঝা গেল? তাহলে 3 নম্বর প্রশ্নপত্রটা পুরোটা রেডি করিয়ে দিলাম। তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। ভিডিও স্কিপ করলে কিন্তু অঙ্ক বোঝা যায় না, বুঝেছো? পুরো ভিডিওটা দেখতে হয়, অঙ্ক বুঝতে গেলে, ভালো করে বুঝতে গেলে পুরো অঙ্কটা দেখতে হয়। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা তো জানো, অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো বন্ধুদেরকে, তোমাদের পরিচিত যে বন্ধুরা রয়েছে তাদেরকে শেয়ার করো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে তো সাবস্ক্রাইব করে দেবে। ওকে।